দেশের মানুষ অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। তাই প্রত্যাশিত সংস্কার ও ন্যায় বিচার দেখার আশায় আছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার দুপুরে সংস্কার করা ভবনে বিচারিক কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি মানুষের প্রত্যাশা পূরণে ট্রাইব্যুনালে সচেষ্ট থাকবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন থেকে সংস্কার ভবনেই বিচার কাজ চলবে বলে জানান চিফ প্রসিকিউটর সাদুল ইসলাম। রিপোর্ট। 1905 সালে তৈরি করা এই ভবনটি ব্রিটিশ আমলে ছিল গভর্নর হাউস, পাকিস্তান আমলে ছিল পূর্ব পাকিস্তান হাইকোর্ট। 1971 সালের মানবতাবিরোধী অপরাধের বিচারে 2010 সালে তৈরি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার কাজে চাপ কমে যাওয়া এবং করোনার কারণে মাঝে জরাজীর্ণ হয়ে পড়ে ভবনটি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলে সম্প্রতি ভবনটি সংস্কার করে পূর্ত বিভাগ। মঙ্গলবার এই ভবনে বিচার কাজ শুরুর উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে ট্রাইব্যুনাল ঘুরে দেখেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের কর্মকর্তারা। এ সময় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার প্রত্যাশার কথা জানান প্রধান বিচারপতি। মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার বলেছেন যে এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে, এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি, এবং সেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সহযোগিতা লাগলে আমরা করব। আগামী ধার্য তারিখ থেকেই এই ভবন ও এজলাসে বিচার কাজ শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মানুষের ন্যায় বিচারের চাওয়া পূরণে সর্বোচ্চ চেষ্টার কথা জানান তিনি। আমরা মাননীয় প্রধান বিচারপতির এই প্রত্যাশার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আশা করছি প্রধান বিচারপতির প্রত্যাশা এবং জাতীয় প্রত্যাশা এই ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে। সুপ্রশস্ত ভবনে বিচার কাজ পরিচালনায় আরও গতি আসবে বলেও আশা করছে প্রসিকিউশন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।